গতকাল অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে রাত্রিবেলায় শুতে শুতে বেজে গেছে প্রায় 1:45। কারণ এসে ফ্রেশ হয়ে সব কিছু ছেড়ে বিছানা গুছিয়ে বিছানা পেতে সব কিছু করে শুতে শুতে প্রায় বাজে 1:45। এবার অত রাত্রিরে শুতে শুতেই তো আর ঘুম চলে আসে না। ঘুমিয়েছি কখন সেটা হয়তো জানি না, কিন্তু শুতে শুতেই ঘুম আসেনি। আর সকালবেলা হয়ে গেছে, উঠতেও দেরি, আজকে আর এক্সারসাইজ করতেও পারিনি। শাড়িটা ভাঁজ করতে নিয়েছি, সকালবেলা কাজে হাত দিলাম এই সবে। এখন বাজে ঘড়িতে 8:30। কোথায় যে কি কাজ করব এখন আর দিশা করে উঠতে পারছি না, কারণ 1 ঘন্টা জল আছে। এই 1 ঘন্টা জলের মধ্যে সমস্ত জলের কাজগুলো সারবো। আর আজকে আর ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়ও এখনও চেঞ্জ করিনি, তো শাড়িগুলোকে আগে ভাঁজ করতে নিয়েছি। ভাবলাম একটুখানি ভাঁজ করে জাস্ট একটু সকালে, রোদের তো বেশি তাপ নেই, এই হালকা একটু রোদ্দুরে দিই, তারপরে তুলে রাখবো। গতকালকে তোমরা সবাই কমেন্ট করে বলেছিলে মনাকে খুব ভালো লাগছিল, সত্যিই তাই, কালকে মনাকে যেন একটু বেশিই ভালো লাগছিল। শাড়িটা ওর গায়ে এত সুন্দর মানিয়েছে, আমি আবার ভাঁজ করতে করতে আমিও একটু গায়ে নিয়ে দেখলাম শাড়িটা কেমন লাগছে। সত্যি খুব পছন্দ হয়েছে দুটো শাড়ি। ওই শাড়িটাও আমার একবার একটু পরার ইচ্ছে আছে। কোথায় আর যাই বলো, এই তো ঘরেই থাকি, সেই কারণে আর সেইভাবে ইচ্ছে হলেও পরার হয় না। এদিকে দেখো, আমি তো ওদিকে চলে গেলাম, কলপাড়ের দিকে চলে যাব কাজে। এদিকে বিছানা কাঁথাগুলো ঠিকঠাক গোছাবো, আর মেয়ে এখানে বসেছে সাজার জিনিস গোছাতে, কারণ কালকে আমি আর গুলো সাজার পরেই কিচ্ছু গোছাইনি, এইভাবেই জানলার ওপরটায় রেখে বেরিয়ে চলে গেছিলাম। সকালবেলায় উঠে আমি তো এদিকের কাজগুলোয় হাত দিয়েছি, তো মেয়েকে বললাম তুই একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখ। আশিবাসি সমস্ত কাজ সারা হয়ে গেছে, এদিকে সোফার বালিশ রোদ্দুরে দেওয়া ঠাওয়া সব হয়ে গেছে। তো একটু বসেছি, এরপরে আরাম করে। বাজে কটা জানো? 10টা। সব কাজ সেরে উঠতে উঠতে বাজে 10টা। আজকে তোমাদের দাদাভাইও কাজে যায়নি, গেছে আজকে বাজারের দিকে। ও আসলে রান্নাবান্নার ব্যবস্থা করব। খিদে পেয়ে গেছে এত, তো মেয়েকে দিয়ে একটা বাবুজি কেক আনালাম। এটা খেয়ে এখন তারপরে সকালবেলার টিফিন বানাবো। তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক, তার মধ্যেই আমি সকালের টিফিনটাও রেডি করে নেব। 5 মিনিট মতো বসলাম, বসে 1 গ্লাস জল খেলাম, কেক খেলাম, তারপরেই আবার কাজে হাত দিলাম। কাজের তো আর শেষ নেই বলো, সকাল টাইমটায় কাজের আর শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। ঘরদুয়ারটা গোছানো বাকি, তো সেগুলোই এখন গোছাবো, কারণ সকালবেলা জলের কাজ করব না ঘরটা পরিষ্কার করব সেটা তো আর হয় না। ওই বাসি ঘরটা ঝাঁপ দিই, বিছানা কাঁথাগুলো একটু ঠিকঠাক করে দিয়েই কলপাড়ের কাজে চলে যাই। আর আজকে তো আরও দেরি হয়েছে, সেই কারণে আজকে আর কিছুই করতে পারিনি। অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে একটু 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 করে অনেক বাটিতে তরকারি জমা হয়েছে, ওগুলোকে সব এখন বার করছি। যেগুলো ভালো আছে রাখবো খাওয়ার মতো, আর যেগুলো দেখবো অনেক দিন হয়ে গেছে সেগুলো ফেলে দেব, কারণ ফ্রিজের তরকারি সত্যি এখন আর বেশি দিন খাই না। আর এই তো গরম পড়লো, এরপরে তো ফ্রিজ ফাঁকাই রাখতে হবে জল রাখার জন্য। এখন তো বোতলে জল খাওয়া ভুলেই গেছি, তাই তো আর বোতল ভরাই হয় না, একেবারে গ্লাসে করে ভরি, গ্লাসে করেই জল খাওয়া হয়ে যায়। ফ্রিজে দেখলাম টুকিটাকি যা জিনিস আছে, একটু সবজি আছে, সেগুলো বার করলাম। আর এখানে পরশু দিনকে মাছ নিয়েছিলাম, তো সেই মাছটাও আছে, ওটাও বার করলাম। কি মাছ পরে তোমাদের দেখাচ্ছি। তারপরেই দেখো করে নিলাম রুটি আর আলু ভাজা। অল্প একটুই ঘরে দেখলাম আটা আছে, আমার একটা, মেয়ের 2টো, তোমাদের দাদাভাইয়ের 4টে। এই হিসাব করে রুটিটা করে নিলাম, দেখলাম যা আটা আছে হয়ে যাবে। আর করলাম গরম গরম আলু ভাজা। আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু হেভি ভালো লাগে। আর আমি আলু ভাজার মধ্যে কি করি জানো তো? কাঁচা লঙ্কা দিয়ে দিই গোটা গোটা, এত ভালো লাগে রুটির সঙ্গে খেতে। আজকে আবার আরেকটা স্পেশাল জিনিসও করেছিলাম রুটির সঙ্গে, সেটা হচ্ছে ডিমের অমলেট। দেখলাম ফ্রিজ খুলে 2টো ডিম রয়েছে, 2টো ডিমকে একসঙ্গে অমলেট করে দেখো 3 টুকরো করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে একটু বেশি দিয়েছি, আর আমি আর মনা একটু কম কম নিয়েছি। তো অল্প জিনিসে ভাগ করে হয়ে যায়। তো এখানে দেখো রুটি দিয়ে দিচ্ছি। কেউ তো টেবিলে বসবে না, কারণ ওইদিকে পাখার নিচে আছে, যদিও বা আমাদের ডাইনিং টেবিলের ওপরেও পাখা আছে, কিন্তু কেউ আর এখানে বসবে না, বসেছে সবাই ওই পাশটায়। তো ওখানেই এখন খাবারটা দিয়ে সবাই খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই গেল দোকানে, বাজার করে এসেই গেল দোকানে, কারণ দোকান থেকেও একটু জিনিস আনতে হবে। আর এখানে দেখো বাজার নিয়ে এসছে, অনেক বাজার নিয়ে এসছে, মোটেই কলমি শাক পাওয়া যায় না। আজকে প্রায় 4-5 আটি কলমি শাক নিয়ে এসছে, আর তার সঙ্গে নিয়ে এসছে দেখলাম পালং শাক। তোমাদের দাদাভাই না শীষ পালংটা খেতে ভালোবাসে না জানো তো, এই যে পাতার পালং যেটা থাকে ওটাও খুব ভালোবাসে।
আজকে 2 আটি নিয়ে এসছে, এনেই বলেছে পুরোটা রান্না করবে আর একটু বড়ি বেশি দিয়ে রান্না করবে আর আমাকে একটু বেশি করে দেবে। তো সেই কারণেই 2 আটি একেবারে রান্না করে ফেলবো। আর এখানে দেখো নিয়ে এসছে কুল, আমিই বলেছিলাম কুল নিয়ে এসো কারণ একটু আচার করব। এখানে পাকা কুল নিয়ে এসছে 1 কেজি মতো, কি দাম কুলের, 1 কেজি কুল 80 টাকা, তবুও নিয়ে এসছে। আর এখানে মাছের মধ্যে নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ, ব্যাগগুলো এনে রেখেছে। তো দেখেছো এখানে পুরো মাছের জলে একদম ভর্তি হয়ে গেছে, মুছে পরিষ্কার করে নিলাম। টুকিটাকি অনেকই বাজার নিয়ে এসছে, ধনে পাতা, কুমড়ো, শশা, আর আজকে আবার নতুন জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে পটল। অল্পই পটল নিয়ে এসছে, পটলের যেহেতু এখন অনেক দাম, ঝিঙে তো আমাদের খাওয়া হয়েছে, পটলটাও এই আজকে খাবো। আর নিয়ে এসছে লেবু, শশা, গাজর, বিট, তো এই সমস্ত সবজি নিয়ে এসছে। তো বলেছিলাম একটু সজনে ডাঁটা আনতে, একটু উচ্ছে আনতে, সেগুলো আর আনেনি। তারপরে ফ্রিজ খুলে দেখলাম উচ্ছে রয়েছে, তো ভাবলাম চলো উচ্ছেটা পেকে পেকে যাচ্ছে, ওটারও একটা গতি করে ফেলবো আজকে। অনেক দিন রান্না বান্না ঠিকঠাক করে ঘরে হয়নি জানো তো, সেই কারণে বাজার হাটও কিছু আনা হয়নি। প্রায় 10-12 দিন পর আমাদের ঘরে বাজার আনা হয়েছে, কিচ্ছু ছিল না। নিজের শরীর খারাপ, বাজারে যাওয়ার টাইমও পাচ্ছিলাম না, আর তোমাদের দাদাভাই তো কাজের জন্য বাজার যেতেই পাচ্ছিল না। কালকে অত রাত্রিবেলায় ফেরা হয়েছে, সকালবেলা ওরও উঠতে দেরি হয়ে গেছে, আর উঠেই বলছে আজকে না শরীরটা ভাল লাগছে না। বললাম ঠিক আছে ছেড়ে দাও, আজকের দিনটা কাজে যেতে হবে না, একটানা অনেক দিন কাজ করছো তো। তো এখানে দেখো একেবারে সবজিগুলো বাস্কেটের মধ্যে গুছিয়ে বসে গেছি সবজি কাটতে, যা যা রান্না করব সব কেটে গুছিয়ে নিই। আজকে অনেক কিছু রান্না বান্না হবে, ইচ্ছে করলো যে আজকে অনেক দিন পর অনেক কিছু রান্না করি, সব কিছু গুছিয়ে নিই, চলো তোমাদের দেখাচ্ছি। সব কিছু কেটে গোছানো হয়নি, যতটুকু গুছিয়েছি ততটুকুর মধ্যেই রান্না আরম্ভ করে দিই, কারণ 2টোর বেশি তো আর বসাতে পারবো না। তো সেই কারণে ভাবলাম আগে এইটুকুনি গুছিয়ে রেডি করে নিই। এখানে তো গাজর আর শশা কেটেছি স্যালাডের জন্য, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে হবে তেলাপিয়া মাছের ঝোল। এই প্রথম আমাদের ঘরে পটল আনা হলো, তো সেই কারণে পটলটা দিয়ে ভাবলাম মাছের ঝোলটা করি। আর মেয়ে যেহেতু মাছের ঝোল খাবে না, মেয়ে আবার পটল ভাজা খেতে ভালোবাসে, তো এখানে 2টো পটল ওর জন্য ভাজার কেটেছি। আর অনেকগুলো উচ্ছে ছিল, পেকে যাচ্ছিল, অনেকদিন ঠিকমতো রান্নাবান্না হয় না তো ঘরে, উচ্ছেগুলো পুরো পেকে গেছিলো, তো সেগুলোই কেটে নিলাম, ওগুলোকে ভাজা করে দেব। আর এখানে আছে আলু, বেগুন, কুমড়ো, সিম সব কেটে রেখেছি, বড়ি দিয়ে হবে পালং শাক। যতটা দেখেছো পালং শাক তোমাদের দাদাভাই নিয়ে এসছে, সবটাই করে দেব, সেই কারণে একটু বেশি করে সবজিটা কেটেছি। আর এখানে তো মাছ অনেক রকমের, আজকে একদম পঞ্চব্যঞ্জন রান্না করব, অনেক দিন বাদে এত কিছু রান্না। এই মাছটা নিয়েছিলাম প্রায় 3-4 দিন আগে নিয়ে এসেছিলাম, তো এই মাছটা আজকে করার ইচ্ছে ছিল না, ছোট ইলিশ মাছ, ছোটই নিয়ে এসেছিলাম, ছোটই, বেশি বড় না। মাথাটা দেখে বুঝতেই পারছো, মাথাগুলো দিয়ে করব গাঠি কচুর তরকারি, আর ইলিশ মাছটা করব সর্ষে বাটা দিয়ে। তো এখানে কড়াইয়ের মধ্যে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, নুন, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে রেখেছি, এটা এখন মাখাবো। আর এখানে তেলাপিয়া মাছটা ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে চিংড়ি মাছেও মশলা দিয়ে দিয়েছি, যা ইলিশ মাছে দিয়েছি সেটাই চিংড়ি মাছে দিয়েছি। এখন ভাবছি এই 2টো মাছ তো ঝটপট হয়ে যাবে, ইলিশ মাছটা আর এইগুলো মাখিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা বসিয়ে দিই, বসিয়ে তারপরে চালটা ধুয়ে ইন্ডাকশন ওভেনে ভাত বসিয়ে দিই, তারপরে এক এক করে ভাজা, পালং শাক, মাছের ঝোল এগুলো রান্না করব। আর গাঠি কচুটা এখনও কেটে উঠতে পারিনি, গাঠি কচুটা কাটবো, গাঠি কচুটা কাটতে অনেকটা টাইম লাগবে। গাঠি কচুটা করতাম না জানো তো, ভাই খুব ভালো খায় ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি, তবে মাছের কিছু অংশ খাবে না, ওই যে একটা গন্ধ থাকে না ওটা দিয়েই। আর জয়ী যেহেতু এখানে এখন থাকে না, হরেক রকমের মাছ খেতেও পারে না, তেলাপিয়া মাছ জিজ্ঞাসা করেছিলাম ফোন করে, বললো ও তেলাপিয়া মাছটা অতটা ভালো খায় না। বললাম ঠিক আছে, তাহলে ওকে বলিনি আর এই মাছটা নিয়ে এসেছি, তো সর্ষে বাটা দিয়ে বেশি ভালো খায়, তো সেই কারণে ভাবলাম সর্ষে বাটা দিয়ে করি। আমাদের 3-4 দিন আগে নিয়ে এসেছিলাম, তখন সেদিন আমি ভিডিও করিনি, 3-4 দিন আগে নিয়ে এসেছিলাম, তখন আর করা হয়নি। তো ভাবলাম চলো আজকেই সব কিছু রান্না করি, কারণ কালকে তো আমি আবার টাইম পাবো না রান্না করার। আজকে একটু সব বেশি বেশি করে রান্না করে রাখি, যা খাবো খাবো আর যা থাকবে থাকবে, ঠিক আছে। চলো এবার 2টো করে আগে রেডি করে অন্তত বসাই, ওদিকে আবার কলে যাব, জলগুলোও ভরতে হবে। সর্ষে বাটার কোনো রান্নাবান্না করলে দেখবে খুব চটজলদি কিন্তু রান্না হয়ে যায়। আমি মাছ বসিয়ে এদিকে আবার গাঠি কচুও অর্ধেকটা কেটে নিয়েছি, আর দেখো সর্ষে বাটা দিয়ে মাছটা দেখতে হেব্বি ভালো হয়েছে, তো খেতেও দারুণ হয়েছিল। জয়কেও দিয়ে এসেছি, ভাই তো খায় না, একটু ভোলা মাছ খেতে চেয়েছে, তো তার মধ্যেই দেখবো এখানে ভোলা মাছ পাই নাকি, একটু ছোট ছোট ভোলা মাছ এনে ওকে একটু তরকারি করে দেবো, কারণ এই দিন 10 মতো ওরা আছে। সত্যি কথা বলতে এখন তো ওই বাড়িতে যাওয়াই হবে না, কারণ মেয়ের যেহেতু পরীক্ষা আর
ভাই ওরা আছে, ভাবছি একটু বাড়ির থেকেই রান্না করে করে দিয়ে আসবো, আর একদিন ভাই জয়ী ওদের সবাইকে খেতে বলবো। তোমরা তো জানোই এরপরে মাও যেহেতু চেন্নাইতে চলে যাবে, মাকেও নিয়ে আসবো দুদিনের জন্য। আমার বাড়িতে দুদিন থাকবে, দিদির বাড়িতে দুদিন থাকবে, মার খুব ইচ্ছে। তো এরপরে আবার গেলে মা হয়তো সেই পুজোর সময় আসবে, ভাই ওরা যখন আসবে তখনই আসবে। যাই হোক, দেখো এটা রান্নাবান্না তো করতে নিয়েছি, রান্নাবান্না করে বিকেলে গিয়ে আবার খাবার দাবারও দিয়ে আসবো। দুপুরবেলা ওরা ওদের মতো রান্না করছে, তো আমি বলেছি বিকেলে দিয়ে আসবো, আজকে খেলে খাবি, আর না হলে কালকে হয়ে যাবে। আর তোমাদের কেন বলো তো বললাম যে কালকে রান্না করার টাইম পাবো না, কালকে যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে, সেই কারণে কালকে রান্না বান্না করার টাইম পাবো না। কালকে সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে সব করে ঠোরে তারপরেই আমি চলে যাব ডাক্তারের কাছে, কারণ মেয়ের যেহেতু পরীক্ষা, মেয়ের জন্য কোনো কাজ ফেলে রাখবো না, না হলে আমি যেদিন হসপিটালে যাই মেয়ে অনেক কাজ করে দেয় আমাকে, ঘর দুয়ার মোছা টোছা এগুলো সব মেয়ে করে ফেলে। কালকে আর কোনো কাজ ফেলে রাখবো না, কালকে সব সেরেই তারপরে যাব। দেখো এখানে কম্বল, একটা কম্বলই শুধু তোমাদের দাদাভাইয়েরটাই রোদ্দুরে দিয়েছিলাম, তো আমাদেরগুলো তো ভাজ করে রেখে দিয়েছি। এখন পালং শাক বসিয়ে দিয়েছি, ওদিকে দুরকম মাছই হয়ে গেছে, সর্ষে বাটার চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটোই হয়ে গেছে। ভাজা একদিকে বসিয়েছি আর একদিকে পালং শাক বসিয়েছি, তার মাঝখানেই কিন্তু টুকিটাকি কাজগুলো করছি। যেমন এই কম্বলটা তুলে রাখলাম, এদিকে জলগুলো ভরছি, কারণ আবার জলও চলে যাবে। এত কিছু রান্না করতে নিয়েছি, বুঝতেই পারছো রান্না তো একটু দেরি হবেই, তো সেই কারণে এখানে কয়েক বালতি জল ভরে রাখছি। আর ওদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, মেয়ে চলে গেছে পুজো দিতে, কারণ আমি এখন সব সারতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মেয়ে বললো মা আমি পুজোটা দিয়ে দিই, দিয়ে আমি আমার মতো পড়তে বসে যাই। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে আমি দেখো দুটো কড়াইতে রান্না বসিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার ম্যাক্সিমাম রান্না হয়ে গেছে। এদিকে পালং শাক বসিয়েছি, পালং শাকটা হতে অনেক টাইম লাগবে, কারণ এই পালং শাকে না অনেক পরিমাণে জল ওঠে। আর আজকে পালং শাক করেছি পুরো এক কড়াই, তো তোমাদের দাদাভাই হাফেরও মানে হাফের একটু কম, প্রায় এক বাটি মতো পালং শাক তোমাদের দাদাভাই খেয়েছে। ও পালং শাক বড়ি দিয়ে করলে এত ভালো খায়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তেমন আবার মেথির শাক ভাজা করলে বড়ি দিয়ে, সেটাও ও খুব ভালো খায়। মানে 2-3 আটি শাক যদি একেবারে ভেজে দাও ওকে বড়ি দিয়ে, ও খেয়ে নেবে, এতটাই বড়ি জিনিসটা ও পছন্দ করে। তো আমার সব কিছুতে ভালো লাগে না, আমার ধরো একটু লাউ ঘন্ট হলো, পালং শাক হলো, হ্যাঁ মেথির শাকের মধ্যে এই সমস্তই ভালো লাগে, বড়ি। আর তোমাদের দাদাভাই মানে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করে দিলেও ও খুব ভালো খায়, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি করি না, ওকে বড়ি ভাজা করে দিই। এদিকে দেখো টুকিটাকি কাজ বলতে সোফার বালিশগুলো নামিয়ে নিয়ে আসলাম, নামিয়ে নিয়ে এসে পেতে দিলাম। আর এদিকে যা যা রান্না হচ্ছে সেগুলোকে আমি টেবিলে রেখে দিচ্ছি। টেবিলে খাবারগুলো একটু ঠান্ডা করে তারপরে রাখি, কেন বলো তো আমার কাছে তো দুটোই স্ট্যান্ড আছে, তো সেই কারণে দুটো স্ট্যান্ডের মধ্যেই খাবার রাখি, আর বাদবাকি খাবারগুলো রান্নাঘরের তাকে রেখে ঠান্ডা হয় তারপরে আমি খাবার টেবিলে নিয়ে আসি, না হলে টেবিল ক্লথের ওপরে কেমন একটা যেন হয়ে যায় গরম বাটি রাখলে, তো সেই কারণে গরমটা রাখি না। আজকে হঠাৎ করে অনেক দিন বাদে বিশ্বাস করো প্রায় 10-12 দিন তো হবেই আমি এরকমভাবে রান্না করতে নিয়েছি। হঠাৎ দেখছি কাজ করতে করতে না মাথাটা কেমন ঘোরাচ্ছে, আর আমার যেহেতু প্রেশারটা একদমই লো, আমি তো চিনি খাওয়া একদম ছেড়ে দিয়েছি। তো আমাকে ওখান থেকে বলেছে যে মাঝে মাঝে যখনই মাথা ঘোরাবে ওআরএস ঘরে না থাকলেও তো নুন চিনির জল করে খেয়ে নিতে। তো আমার দেখলাম একটু চোখ মুখটা অন্ধকার লাগছে, মাথাটা ঘোরাচ্ছে, তো তাড়াতাড়ি দেখো 1 গ্লাস জলের মধ্যে নুন চিনি দিয়ে 1 গ্লাস জল খেয়ে নিলাম। সত্যি সত্যি মানে কাজের ফাঁকে ফাঁকে প্রায় 2-3 বার করে এইভাবে জল খেয়েছি, তাতে শরীরটাও ভালো থাকে, কাজেরও একটা এনার্জি আসে। এই তো গরম পড়ছে। তো যাই হোক, দেখো এইখানে কচু তরকারি কিন্তু আমার হয়ে গেছে। গাঠি কচু তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার ভাইও খুব ভালো খায়। এই যে গাঠি কচুটা রান্না করছি, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, আমি মেয়েকে তাই বলছিলাম এই যে গাঠি কচুটা রান্না করছি, এই সময় যদি তোর মামা আমাদের বাড়িতে আসতো, তোর মামা নিঘাত বলতো যে দিদি একটুখানি ভাত দে তো, গাঠি কচুটা দিয়ে খাই। আমার ভাই আবার কি বলতো, গরম গরম তরকারি খেতে খুব ভালোবাসে, মানে তুমি রান্না করবে ওই সময়টা ও দাঁড়ানো থাকলে যা রান্না করবে, যদি এরকম মাছের ঝোলও করি, মাছ তো খায় না, মাছের ঝোল করলে সেটাও একটু গরম গরম খেতে চায়, আর কষানো জিনিসটা খেতে খুব ভালোবাসে। তো এখন তো আর গরম দেওয়ার ব্যাপার নেই, তো ওকে আমি ফোনও করিনি, বলেছি দিয়ে আসবো বিকালবেলায়, কারণ বিকেলবেলা ওরাও আবার নেমন্তন্ন খেতে যাবে, তো যেহেতু আসা হয় না বুঝতেই পারো সচরাচর, তো সেই কারণে ওরা গতকালকে চলে এসেছিলো, আবার বিকেলবেলায় যাবে নেমন্তন্ন।
নেমন্তন্ন খেতে। তো আমি তরকারিটা দিয়ে আসবো, কালকে খেতে পারবে। তো এখানে দেখো আমি রান্না করতে করতে সব বাসনগুলো মেজে নিয়েছি, আর আমার গাঁটি কচু দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তোমাদের দাদাভাইও খায় না, মনাও খায় না, দিদিকে একটু দেবো, আমি খাবো আর আমার ভাইকে দেবো। মাও যেহেতু এখন খায় না আলু দিয়ে গাঁটি কচু, এগুলো মাও খায় না। ভাইয়ের যেহেতু এখন সুগার লেভেলটা মোটামুটি একটু স্টেবল আছে, তো ভাই মোটামুটি অল্প অল্প করে খায়। মাকে এখনও দিই না, কারণ মার সুগার লেভেল অনেক ছিল, তো ডাক্তার একদমই বারণ করেছে মাকে এই সব খাবার এখন খেতে। তো এদিকে দেখো আমার সব কিছু হয়ে গেছে, বাসনগুলো যা ছিল মোটামুটি মাজা হয়ে গেছে। তারপরে মাছের ঝোলটা ঢাললাম, এরপরে গ্যাসটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করেই স্নান করে আসবো। তেল মশলা মাছ টাছ রান্না করলে রান্নাঘরের যে কী অবস্থা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে যেন একটু বেশি তেল মশলা সব ছিটেছে, চারিদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে পুরো হাঁপিয়ে গেছি, পুরো জায়গায় যেন তেলে তেল হয়ে গেছে। সত্যি এখন না আমি খুব পস্তাই জানো তো, তখন যদি একটু মানে বুঝতাম রান্নাঘরের জানলাটা তাহলে একটু নিচু করা যেত, কতটাই না সুবিধা হতো। তো যখন রান্না করি না বিশ্বাস করো ঘরটা পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে যায়, তো তখন আমি শুধু দেয়ালগুলোর দিকে তাকাই, হায় রে ভগবান কি একটু ভুল করেছিলাম। আমার বাপের বাড়িতেও কিন্তু চিমনি লাগানো নেই, যেহেতু রান্নাঘরের জানলাটা নিচু, তো কত সুন্দর ওদের ধোয়া তেল গ্যাসগুলো বেরিয়ে যায়। স্নান করে চলে এসেছি, ভাবলাম অনেক দিন তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখানো হয় না, আর আজকে যদি না দেখাই খুবই মিস করব। দেখো মেয়ে পুজো দিয়েছে, আমার জায়ের মেয়ে সকালবেলায় অনেকগুলো পলাশ ফুল দিয়েছিল, ও নিয়ে এসছে কোথার থেকে, তো আমাকে দিয়েই বললো জেঠি আজকে ঠাকুরকে দেবে পলাশ ফুল। তো দেখো আমার মেয়েকে দিয়েছিলাম, বলেছিলাম ফুল আছে পুজো দিয়ে দিবি, মেয়ে কত সুন্দর করে পলাশ ফুল দিয়ে একটা গোপালকে মালা করে দিয়েছে। এই বৃহস্পতিবার আমি পুজো দিতে পারিনি, তো মেয়ে শাড়ি তো পরাতে পারে না, ঘাগরাই পরিয়েছে, তো এই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো ভাবলাম চলো ঠাকুর ঘরের এই ভিডিওটুকু দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। কি ভালো লাগছে না গোপালকে। এরপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আমি মনা তিনজনে খাওয়া দাওয়া করে আমি বিকেলবেলায় চলে গেছিলাম ওই বাড়িতে, তারপরে এসেছিলাম সন্ধেবেলায়, তাই ভিডিওটা এখানেই শেষ করেছি। চলো আজকের মতো টাটা।